আজকে মূলত চেয়েছিলাম অন্য একটা বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, কিন্তু হঠাৎ করে মনে হলো আমার নিজেরই তো বিজনেস রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমি আমার নিজের বিজনেসটা আজকে শেয়ার করি তাহলে হয়তো কারোর উপকার হতে পারে। তো সেই থেকে মূলত আমি এই ভিডিওটা বানানো শুরু করলাম। একজন ব্যাংকার হিসেবে যদি বলি তাহলে ব্যাংকিং ক্ষেত্রে আপনারা কম বেশি জানেন যে ব্যাংকারদের আসলে কি পরিমাণে ব্যস্ত থাকতে হয়। আমার কাছে মনে হয় যে আমি যতক্ষণ ব্যাংকে থাকি ব্যাংকিং এর কাজটা এরকম মনে হয় যে 2 থেকে 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর হল থেকে বেরোলে আসলে যে ফিলিংসটা পাওয়া যায়, আমার কাছে মনে হয় প্রতিদিন আমি অফিস থেকে বেরোনোর পর এরকম একটা ফিলিংস পাই। যাই হোক, আসলে এত ব্যস্ততার ভিতরেও একটা বিজনেসকে দাঁড় করানো বা নিজের আরো ভালো কিছু করা, এটা আসলে একটু কষ্টসাধ্য হলেও আমার মনে হয় আমি এই ক্ষেত্রে কিছুটা গেইনার। তো আজকে আমি মূলত যে বিজনেসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই বিজনেসের কিছুটা আইডিয়া আমার মনে হয় আপনারা অলরেডি স্ক্রিন থেকে পেয়ে গিয়েছেন। এখানে মূলত আমার বিজনেসটা হচ্ছে সেলাই মেশিনের বিজনেস। আপনারা এখানে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, এই ফুটেজটি মূলত মিরপুর 1 নম্বরে, এটি মিরপুর 1 নম্বরে যে ফুট ওভার ব্রিজটা আছে তার একটু আগেই মিসকো সুপার মার্কেট। এই সুপার মার্কেটের একটা স্পেশালিটি হলো এখানে এমন ধরনের বিজনেস হয় যেটা বেশিরভাগ মানুষ কল্পনা করতে পারে না। এমনই এক ধরনের বিজনেস, সেটি হচ্ছে সেলাই মেশিনের বিজনেস। দেখুন এই মার্কেটে যদি একটু খেয়াল করেন তাহলে দেখুন কি পরিমাণে হিউজ পরিমাণে এখানে মেশিন পড়ে আছে। এই মেশিনের বিজনেসটা কিভাবে হয়? মূলত আমাদের বিজনেসটা হলো এই মেশিনের বিজনেস। তো চলুন জেনে নেওয়া যাক যে আমরা কিভাবে বিজনেসটা করি। মূলত এই বিজনেসটা আমরা দুইভাবে করি, এক হচ্ছে সেল পারচেজের মাধ্যমে করি, আর একটা হলো রেন্ট বা ভাড়া দেওয়ার মাধ্যমে করি। সেল পারচেজটা মূলত 3 ভাবে হয়ে থাকে। প্রথমত হলো আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে অনেক গার্মেন্টস আছে যে গার্মেন্টস বিজনেস বন্ধ করে দিয়েছে। আবার অনেক সময় দেখবেন যে অনেক গার্মেন্টস আছে তাদের গার্মেন্টসে প্রচুর পরিমাণে নষ্ট মেশিন বা মোটর পড়ে আছে, এই মেশিনগুলো তারা বিক্রি করে দেয়। এগুলো মূলত যখন তারা বিক্রি করে তারা হিউজ অ্যামাউন্টে বিক্রি করে, অর্থাৎ এটার পরিমাণ থাকে অনেক বেশি, হয়তো দেখা যাচ্ছে 50টা মেশিন, 100টা মেশিন, 200টা মেশিন। এই মেশিনগুলো কিন্তু একবারে কিনতে গেলে আমাদের জন্য অনেক কষ্ট করেন, এত ক্যাপিটাল আমাদের থাকে না। আমরা যেটা করি মূলত এখানে 8 থেকে 10 জন বা 12 জন শেয়ারে মেশিনগুলো কিনে নিয়ে আসি এবং তারপর এটাকে রিপেয়ার করি, মার্কেটে সেল করে দিই। এখান থেকে মোটামুটি একটা হ্যান্ডসাম ইনকাম আমাদের আসে। দ্বিতীয়ত হলো ইম্পোর্টারের কাছ থেকে মাল নিয়ে আমরা কিন্তু এখানে আরেকভাবে বিক্রি করতে পারি। খেয়াল করে দেখুন এখানে পিক আপটার দিকে যদি একটু খেয়াল করি তাহলে এখানে 2টা মেশিন কিন্তু অলরেডি রেডি মেশিন পড়ে আছে। হয়তো কোনো ব্যক্তি তার পার্সোনাল কাজের জন্য এটি নিচ্ছে, কিংবা এই মহিলাকে দেখুন এই মেশিনটি উনি তার পার্সোনাল কাজের জন্য নিচ্ছেন। এরকম ভাবে অনেকেই আছে যারা রিটেইলে মেশিন কিনতে আসে। আমরা মূলত আমাদের শপ থেকে এই মেশিনগুলো এভাবে বিক্রি করে থাকি। আবার আরেকটি কাছ থেকে আমরা নতুন মেশিন অনেক সময় ইম্পোর্টারের কাছ থেকে এনে বিক্রি করে দেই, অর্থাৎ এখানে সেকেন্ড হ্যান্ড এবং নতুন মেশিন 2 ধরনের মেশিন আমরা এখানে সেল করে থাকি। আর আরেকটা ব্যাপার হলো যদি সরাসরি ইম্পোর্ট করা যায় তাহলে সেটা আরো সবচেয়ে ভালো, আমরা খুব তাড়াতাড়ি হয়তো ইম্পোর্টের দিকে যাব। এটা হচ্ছে আমাদের মোটামুটি সেল পারচেজের ব্যাপারটা গেল। এখন আসি আমরা আসলে রেন্টের মাধ্যমে কিভাবে পাই। সেটা হচ্ছে যে ভাড়া দিয়ে এখানে হিউজ পরিমাণ অ্যামাউন্ট এখানে ইনকাম করতে পারেন। কিরকম? যদি একটু খেয়াল করি যে গার্মেন্টস সেক্টরে যেমন একটা গার্মেন্টস যখন গার্মেন্টস সেট আপ করতে হয় তখন দেখা যায় যে 50টা বা 100টা 200টা মেশিন একবারে প্রয়োজন হয়। তখন তারা যে কাজটি করে যে 100টা মেশিন যদি তাদের সেট আপ দরকার হয় তাহলে 100টা মেশিন কিনতে যদি অন অ্যান এভারেজে একটা মেশিনের দাম 40,000 টাকা ধরি, তাহলেও তাদের প্রায় 40 লক্ষ টাকা লাগে 100 মেশিন সেট আপ করতে। সেট আপ বলতে শুধুমাত্র মেশিন কিনতেই প্রায় 40 লক্ষ টাকা লাগে। তো এই মেশিনের যদি 40 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়, তো অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ গার্মেন্টসের ক্ষেত্রে, অনেক সময় না বেশিরভাগ গার্মেন্টসের ক্ষেত্রে দেখা যায় যে তারা এত টাকা ইনভেস্ট করে এখানে বিজনেস করতে চায় না। তাই সেক্ষেত্রে তারা যে কাজটি করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ভাড়া নেয়। কিরকম? দেখা যাচ্ছে যে এখানে তারা ওই 40 লক্ষ টাকা যদি তারা প্রোডাকশনে ইনভেস্ট করে তারা 7 থেকে 8 লক্ষ টাকা এখানে লাভ করতে পারে, প্রতি মাসে প্রফিট আনতে পারে। সেখান থেকে আমাদের এখানে ভাড়া বাবদ যদি 100 মেশিনে আমাদের প্রতি মেশিনে যদি পার ডেতে 120 টাকা করে ধরি তাহলে মান্থলি একটা মেশিনে 2000 থেকে 2200-2300 টাকা মতো আসে। তার মানে আমরা যদি অন অ্যান এভারেজে যদি 100 মেশিনের কথা বলি তাহলে 2 থেকে 2.5 লক্ষ টাকা ভাড়া আসে। সেখানে তারা আয় করে নিচ্ছে কিন্তু 6 থেকে 7 লক্ষ টাকা। সেখান থেকে আমাদের 2 থেকে 2.5 লক্ষ টাকা দিলেও 3-4 লক্ষ বা 5 লক্ষ টাকা কিন্তু তাদের থেকে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তারাও উইনার, আমরাও উইনার। এটাই হচ্ছে একটা সিস্টেম আর কি। তো এই রেন্টের বিজনেসটা 2 ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ফার্স্ট পার্টির মাধ্যমে, একটা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে। আপনি যদি মনে করেন যে এই বিজনেসটা আপনি করবেন, যেটা আমরা করেছি, আমাদের এক্সপেরিয়েন্স যদি শেয়ার করি, আমরা সর্বপ্রথম খুব কম মেশিন নিয়ে 2-3টা মেশিন দিয়ে আমরা শুরু করি। সেই ক্ষেত্রে একটা গার্মেন্টস কিন্তু 2-3টা মেশিন নেয় না, একটা গার্মেন্টস 50টা-100টা মেশিন নেয়। সেক্ষেত্রে আমরা 2-3টা মেশিন কিভাবে ভাড়া দিব? সেক্ষেত্রে যেটি করা হয় সেক্ষেত্রে এখানে একটা ভায়া কাজ করে, সেটি হলো থার্ড পার্টি। থার্ড পার্টি যে কাজটি করে, ধরুন একটা গার্মেন্টস 100 মেশিন দরকার, থার্ড পার্টি যে কাজটি করে বিভিন্ন জায়গা থেকে 100 মেশিন কালেক্ট করে এবং সে ওই 100 মেশিনকে ওই গার্মেন্টসে সেট আপ করে দেয়। এই 100 মেশিন যে কালেক্ট করছে আপনি চাইলে আপনার মেশিনটিও ওখানে দিয়ে দিতে পারেন, আপনার একটি মেশিন থাকলেও আপনি ওখানে দিতে পারেন। এখন এখান থেকে আপনি ভাড়া কিভাবে পাবেন? যেমন ধরুন জ্যাক বা ঝুঁকি যদি বলি, এই ঝুঁকি বা জ্যাকের ভাড়া হচ্ছে 120 টাকা। সেখান থেকে যে কাজটি করবে উনি 40 টাকা রেখে দিবে, থার্ড পার্টি 40 টাকা রেখে দিবে, আর পার ডেতে আপনাকে 80 টাকা দিবে। তার মানে আপনি এখানে যদি একটা পুরাতন মেশিন যদি ঠিক করে বা একটা পুরাতন মেশিন রিকন্ডিশন মেশিন যদি এখানে ওনাকে দেন তাহলে 20 থেকে 25,000 টাকার মধ্যে অনায়াসে আপনি একটা ভালো মেশিন কিনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে মান্থলি দেখা যাচ্ছে যদি 80 করেও ধরি তাও আপনি 15 থেকে 1600 টাকা মান্থলি ইনকাম করতে পারবেন একটা মেশিনে। তো 20 থেকে 22,000 বা 25,000 টাকা ইনভেস্ট করে যদি আপনার 15 থেকে 1600 টাকা আমার মনে হয় খারাপ না। তো এই সিস্টেমে কিন্তু এই থার্ড পার্টির মাধ্যমে বিজনেস শুরু করতে পারেন, যেটা আমরা করেছিলাম। পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে থার্ড পার্টির
মাধ্যমে বিজনেস করতে করতে একটা পর্যায়ে আমাদের বেশ কিছু মেশিন হয়ে যায় এবং বর্তমান যেমন আমরা ফার্স্ট পার্টিতে বিজনেস করছি। ফার্স্ট পার্টির বিজনেস কেমন, আমরা সরাসরি গার্মেন্টসকে মেশিন ভাড়া দিচ্ছি। এই ক্ষেত্রে সুবিধা কি, সুবিধা হলো থার্ড পার্টি সাধারণত 3 থেকে 4 মাসে ভাড়া দেয়, অর্থাৎ 3 থেকে 4 মাস পর পর বা 6 মাস পর পর ভাড়া দেয়। আর ফার্স্ট পার্টির বেলায় প্রতি মাসে মান্থলি পেমেন্ট তারা করে দেয়। আমরা সরাসরি গার্মেন্টসকে মেশিন দিয়ে দিচ্ছি, তাদের কাছে ভাড়া দিয়ে দিচ্ছি, তারা প্রতি মাসে আমাদেরকে পেমেন্ট করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টি। তো সবচেয়ে ভালো ফার্স্ট পার্টি, সেক্ষেত্রে আপনাদের নিঃসন্দেহে এটা ভালো। এখন কথা হলো বিজনেসটা আমরা অপারেট করি কিভাবে। আমার মনে হয় আমরা একটা ভিডিও ফুটেজ দেখতে পারি, ফুটেজটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। অর্থাৎ এই বিজনেসে মূলত আমি একা না, আমার পার্টনার আছে, আমারই ফ্রেন্ড। যাই হোক, এই হচ্ছে আমাদের বিজনেস। মূলত আমরা দুজন মিলে যে বিজনেসটা শুরু করেছিলাম, যদি আমি অপারেট করি না, মূলত আমার ফ্রেন্ড ওই যে বিজনেসটা দেখাশোনা করে। আমার মনে হয় বিপ্লবী ভালো বলতে পারবে, যে আরো ডিটেলস বলতে পারবে। আসলে আমাদের সেক্টরটা 3 সাইড, 2 সাইড না, একটা হলো রেন্টের সাইড, ভাড়া দিয়ে মেশিন, আর দ্বিতীয় সাইড হচ্ছে সেকেন্ড পার্টির কাছ থেকে কিনে আমরা ফ্যাক্টরিতে বিক্রি করি। কিনা বেচা সেকেন্ড পার্টির থেকে কিনে, মানে আরেক দোকানদার কাছ থেকে কিনে আমরা ফ্যাক্টরিতে সেল করি। কারণ ওনাদের ফ্যাক্টরি নেই, আমার ফ্যাক্টরি আছে, সেই হিসেবে ওনাদের কাছ থেকে নিয়ে আমি ডাইরেক্ট ফ্যাক্টরিতে বিক্রি করি। এটা হলো কিনা বেচা। আর একটা হচ্ছে রেন্টের সাইড। আর একটা করি, সেটা হচ্ছে অনেক গার্মেন্টস স্যালারি দিতে না পেরে বা বিভিন্ন কারণবশত বন্ধ হয়ে যায়, ওই ফ্যাক্টরিগুলো আমরা টোটাল মানে লট হিসেবে বলি, আমরা ওই পুরো ফ্যাক্টরি ধরে আমরা কিনি। মানে যাবতীয় যা আছে এক্সেসরিজ থেকে শুরু করে চেয়ার, টেবিল, গ্লাস, মেশিন, আদার্স সব সাইড কিনে আমরা আবার মার্কেটে ইনস্ট্যান্ট যে রেট হয় প্রফিট রেখে আমরা সেল করি। কিছু মেশিন হয়তো বেছে রেখে দিই আমরা পরবর্তীতে একটু বেশি রেটে বিক্রি করার জন্য, কিন্তু বেশিরভাগই মাল ফ্যাক্টরি থেকে কিনে এনে আমরা বিভিন্ন দোকানদারদের কাছে বিক্রি করে থাকি, বা বিভিন্ন বাইরে থেকে পার্টি আসে বা ফ্যাক্টরির লোক আসে তাদের কাছ থেকে বিক্রি করে থাকি। আবার ইম্পোর্টের একটা ব্যবসা আছে, সেটা নিউ কার্টুন চায়না থেকে ইম্পোর্ট করা, ওটা আমরা স্টার্ট এখনো করিনি, কিন্তু ওনাদের কাছ থেকে নিউ মেশিনগুলো কিনে আমরা ফ্যাক্টরিতে সেল দিই। কিন্তু আমরা এখনো ইম্পোর্টের লাইসেন্স পাইনি বা করা শুরু করিনি, ইমিডিয়েটলি করব। বাকি সবগুলো এই 3 সাইড আপাতত রানিং আছে, কিন্তু ইম্পোর্টেড সাইডটা আমরা ইম্পোর্ট করব কিছুদিন পরে, প্রসেসিং চলতেছে, বাকিটা পরবর্তীতে করবো। ইম্পোর্টে এখন আমরা যেতে পারিনি, ইম্পোর্টে আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা ইম্পোর্টে যেতে পারবো। আর আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে মেশিনগুলো এখানে কিনে থাকি, এটা অনেক সময় মেশিন ভালো থাকলে সেগুলো আবার ভাড়াতে পাঠিয়ে দেওয়া হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে মেশিনের কন্ডিশনের উপর মূলত নির্ভর করে। তো এই ক্ষেত্রে যদি কন্ডিশন ভালো থাকে, সেক্ষেত্রে অনেক সময় বেশি ভালো দাম পেলে বিক্রি করা হয়। কখনো খুব বেশি ভালো কন্ডিশনের মেশিন হলে সেগুলো 2 থেকে 3 বছর বা 4 বছর সার্ভিস দিবে। এই টাইপের হলে কিন্তু সেই মেশিনগুলো আমরা সাধারণত বিক্রি না করে ভাড়াতে পাঠিয়ে দিই। এটা অবশ্য একটু সুবিধা বেশি হয়। হ্যাঁ, মেশিনের জায়গায় মেশিন থেকে যায়, কিন্তু আমরা প্রত্যেক মাসে মাসে একটা বিল পাঠাই ফ্যাক্টরিতে। মেশিনগুলো যে রেন্ট ভাড়া পাঠাই, প্রত্যেক মাসে আমাদের একটা অ্যামাউন্ট আসে, সেই বিল পাঠানোর পরে ফ্যাক্টরি আমাদের দিয়ে দেয়। আমাদের মেশিনের জায়গায় মেশিন থেকে গেল, বাট আমরা প্রত্যেক মাসে ওই মেশিন দিয়ে ইনকাম করার পরে আবার 3, 4, 5 বছর ভাড়া খাওয়ার পরেও কাছাকাছি রেটে আবার আমরা সেল করতে পারি। সেক্ষেত্রে এদিক ভাড়ার টাকাও পাইলাম, আবার কাছাকাছি মূলধনটাও পাইলাম। ডিফারেন্সে আলহামদুলিল্লাহ অনেক লাভ পাই। আমাদের প্রিভিয়াস হিস্ট্রি যদি বলি, তাহলে মূলত ও আমার এই ফ্রেন্ডটি, ও মূলত এখানেই জব করতো, সে এই বিজনেস আইডিয়াটা নিয়ে আসে এবং তারপর আমি তার সঙ্গে আসলে যুক্ত হই। আমরা দুজনে মিলে পার্টনারশিপে বিজনেসটা করি এবং আজকে আমি যদি বলি, আমাদের শুরুটা হয়েছিল 2 থেকে 3টা মেশিন দিয়ে। আজকে আমাদের যদি বলি, তাহলে আমরা একসঙ্গে 2টা কাজ করছি, পার্সেস সেলের কাজটাও করছি, আবার এখানে রেন্ট বা ভাড়া দেওয়ার কাজটাও আমাদের করছি। তো সব মিলিয়ে মোটামুটি আমরা চেষ্টা করছি আস্তে আস্তে ইম্পোর্টের দিকে যেতে। তো ইম্পোর্টের দিকে গেলে হয়তো আমাদের বিজনেসটা আরো বড় আকারে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের বিজনেস। তো এখানে আপনি চাইলে, এখন কথা হচ্ছে এই বিজনেসটা আমরা যে অপারেট করি কিভাবে করি, কোনো ধরনের টাইম না দিয়ে কিভাবে সম্ভব। দেখুন, এখানে যখন আমরা বিজনেসটা করছি, অর্থাৎ ওই মেশিনটা গার্মেন্টসে ভাড়া দিচ্ছি, কোনো মেশিন যদি নষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু গার্মেন্টস থেকে ফোন দেওয়া হয় যে এই মেশিনটা নষ্ট হয়েছে। আমরা যেটা করি সাধারণত, আমরা 5 থেকে 6 জন বা 7 জন পার্টনার, অর্থাৎ আশেপাশে যে সমস্ত বিজনেসম্যান আছে, 5 থেকে 6 জন বা 7 জন মিলে একজন করে মেকানিক নিয়ে নিই, অর্থাৎ মান্থলি তাকে আমরা স্যালারি দেই। কাজ হলো এই 5 থেকে 6 জন যে পার্টনার আছে, এই পার্টনারগুলোর মেশিন যেখানে যেখানে আছে ওইগুলো সে ঠিক করবে। যখন ফোন আসে যে একটা মেশিন নষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা মেকানিক যে থাকে তাকে ফোন করে দিলে সে কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে যে মেশিনটা ঠিক করে আসতে পারে। অ্যাজ এ রেজাল্ট আমার যাওয়ার প্রয়োজন পড়ে না, জাস্ট মান্থলি আমাকে শুধু পেমেন্টটা নিয়ে আসলেই চলে। এইটুকুই কাজ। তো আমার মনে হয় খুব সহজে আপনি মাসে 1 থেকে 2 বার যদি আপনি এভাবে পেমেন্ট নিয়ে আপনার বিজনেসটা চলে। তবে হ্যাঁ, আরেকটা প্রবলেম থাকে, যেমন থার্ড পার্টির ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে অনেক সময় মেশিনটা ফেরত আসতে পারে। আপনাকে যেটি করতে হবে, তখন আপনার গোডাউন বা কোনো একটা জায়গা থাকা লাগে, যে জায়গাতে আপনি মেশিনটা 1-2 দিনের জন্য রাখতে পারেন, পরবর্তীতে আবার আপনি থার্ড পার্টিকে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনার কিছু হ্যাসেল থাকে, যেটা আসলে খুব বেশি না, খুবই কম, বলতে গেলে হ্যাসেল নাই বললেই চলে। এভাবে
আমার মনে হয় এই বিজনেসটা আপনি চাইলে আপনিও কিন্তু অনায়াসে করতে পারেন। আপনি চাকরিজীবী হন কিংবা আপনি স্টুডেন্ট হন বা আপনি যে কোনো বিজনেসম্যান হতে পারেন, আর পাশাপাশি যে কেউ এই ধরনের বিজনেস করতে পারে। তো আমি আমার বিজনেসটা শেয়ার করলাম, আর এই বিজনেসটা থেকে আমি আসলে অ্যাজ এ ব্যাংকার আসলে যেহেতু আমি এই বিজনেসটা পরিচালনা করতে পারছি, তো আমার মনে হয় আপনাদের জন্য এই বিজনেসটা খুব বেশি টাফ হবে না।